গ্রেফতার হয়েছেন স্বামী। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধেও উঠেছে পুলিশকে হেনস্থার অভিযোগ। সেই ঘটনায় বুধবার অপরূপা পোদ্দারকে শ্রীরামপুর থানায় হাজির হতে বলা হয়েছিল, কিন্তু হাজির হলেন না তিনি। শ্রীরামপুর থানার বদলে অপরূপাকে দেখা গেল নগরদারা আদালতে। পুলিশকে কেন গায়ে হাত দিলেন কালকে? ম্যাডাম একটু বলবেন, আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ রামনবমী যে গন্ডগোল হয়েছিল তিনি মূল চক্রী, এনআইএ আদালতে দাবি করেছে। রামপুর থানাতে যে আপনাকে যেতে বলা হয়েছে, আপনি কিছু বলবেন সেই বিষয়ে? শাকির আলীর গ্রেপ্তারের খবর সামনে আসতেই মঙ্গলবার তাঁর বাড়ির সামনে হাজির হন অনুগামীরা। অপরূপা পোদ্দার নিজে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাঁর। মহিলা পুলিশ কর্মীকে কার্যত হেনস্থা করেন তিনি। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? 12টার সময় ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছে। আমরা নেক্সট ফার্দার লিগ্যাল স্টেপ নিয়ে আবার একবার এই পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? লিগ্যাল অ্যাকশন হবে, যা হবে লিগ্যাল অ্যাকশন হবে। এই আইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে। এদিকে এনআইএর হাতে গ্রেপ্তারের পর প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীর বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ সামনে আসছে। রামনবমীর মিছিলের দিন কি হয়েছিল তা নিয়ে মুখ খুলছেন রিষড়া শ্রীরামপুরের বহু বাসিন্দা। শাকির ওইখানে ছিল। হ্যাঁ, শাকির যখন 1 মিনিট হলো হেঁটে গেল, তারপরে ইট ছাড়া হয়েছে। ইট লেগেছে, আমার ছেলেকেও ইট লেগেছে। তারপরে আমাকে প্রশাসনিক যে লোক ছিল উনি আমাকে জুট মিলে ভিতরে ঢুকিয়ে দিলেন। দেখুন, সেখানে এতগুলো ক্রাউড পরিস্থিতি ছিল, এত ভয়াবহ পরিস্থিতি ছিল। সেখানে কে ছিল কে না ছিল সেটা আমরা জানি না। গন্ডগোলটা প্রচুরভাবে হয়েছিল, পুরো মানে প্রি প্ল্যান্ড ছিল যে যেরকম র্যালি আসবে আমরা অ্যাটাক করব। এত বড় একটা রামনবমীর একটা র্যালি, 15-20 হাজার লোকের একটা র্যালি 2-4 জন মিলে কোনো সময় করতে পারবে না, একদম প্রি প্ল্যান। শুধুমাত্র যারা মিছিলে এসেছিলেন তারাই নয়, নিজের ব্যবসার জিনিসপত্র কিনতে এসে প্রায় মৃত্যু মুখে পড়েছিলেন রিষড়ার বাসিন্দা আক্রান্ত বিজয় মালি। ওই চাঁপো তলোয়ার শট, এই যে মাথা সার্জারি হয়েছে, এই জায়গাটা ওই যে মাথা শট দিয়ে মেরেছিল, মাথা মেরেছিল। তারপরে তলোয়ার দিয়ে মেরেছিল, চাঁপত দিয়ে মেরেছিল, পুরো পিঠের তলোয়ার দিয়ে কেটে দিয়েছিল পুরো। তারপরে দেখলে ওরা মরে গেছে মনে হয়, ওরা ছেড়ে যায়। তারপরে আমি হেঁটে ওয়ালসে গেলাম। তার ঠিক 4 তারিখে আমাদের সুবন্ধ দেখতে এসেছিল। সব মিলিয়ে ক্রমেই অভিযোগের পাহাড় জমছে প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর বিরুদ্ধে। অর্ণব মুখোপাধ্যায় ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। আমার মা গেছিল, আমার স্ত্রীও গেছিল। এরা ওই সেবাশ্রমে যখন আমাদের বাড়ির পাশে, কিন্তু ওনারা যে ধরনের ওষুধপালাগুলো দিয়েছিল সেই ওষুধপালাতে কোনো কাজকর্ম হয়নি। এবার 2-1 জনের আর ক্ষতি হয়েছে। দেখলো, দেখে কোনো ওষুধ দেয়নি, পাওয়ারও চেক করেনি, কিছুই বলেনি, শুধু ফোন নাম্বারটা নিয়ে বলল তুমি বাড়ি যাও, আমরা আমতলা থেকে ডেকে নেব। সেবাশ্রয় প্রকল্পের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী। আমার মনে হতো এর আগের অনেকগুলো জায়গা ওরা ওয়ার্ড বয়ও নিয়ে গেছে, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্টও নিয়ে গেছে। আয়ুষেরও পড়ুয়া আমার কাছে আছে, যে 3rd ইয়ার হোমিওপ্যাথ, BAMS করছে, BHMS করছে, 3rd ইয়ার, ছবি আছে। এখন সব বেরোচ্ছে, ঝুলি থেকে অনেক কিছু পড়বে। ছোটবেলায় ঠাকুরমার ঝুলি পড়েছিলাম, সেখান থেকে ভালো ভালো জিনিস বেরোতো। আর পিসিমার ঝুলি থেকে একের পরে FIR বেরোবে, চুরি বেরোবে, নতুন চুরি, ইউনিক চুরি, অনন্য চুরি, ডিগ্রি চুরি। ডায়মন্ড হারবার থেকে নন্দীগ্রাম তৃণমূল আমলে ঢাকঢোল পিটিয়ে সেবাশ্রয় ক্যাম্প করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে এখন ভুরি ভুরি অভিযোগ উঠছে। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, সে আরও এখানে বেশি মাথা ঘুরছিল। চোখের হসপিটালে নিয়ে যেতে, চোখে ড্রপ দিতে, তবে চোখটা মাথা যন্ত্রণাটা কমে গেছে। না ওষুধ লিখে দিত, ডাক্তার সই করতো না। এমনকি যেসব চিকিৎসকরা সেবাশ্রয় ক্যাম্পে উপস্থিত ছিলেন তাদের গলাতে শোনা গেছে অভিযোগের সুর। একই সঙ্গে একটা অদ্ভুতভাবে সরকারি চিকিৎসার সঙ্গে একটা অদ্ভুতভাবে একটা প্ল্যাটফর্ম চিকিৎসা চলতো, যেটা না ছিল কোনো বিশ্বাসযোগ্যতা, না ছিল কোনো কিছু। ইভেন এটুকু শোনা যাচ্ছে ল্যাব রিপোর্ট যেটা আসতো সেটা নাকি হচ্ছে AI দিয়ে করা হতো। একদম পরিষ্কারভাবে কোনো কিছুই এক্সরে, USG থেকে শুরু করে বিভিন্ন ব্লাডের পরীক্ষা কোনোটাই কিন্তু সঠিক চিকিৎসক দিয়ে করা হতো না। এটা তো পুরোটাই বিপজ্জনক, একটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমি গর্হিত কাজ, চিকিৎসার বিরুদ্ধে, ইভেন হচ্ছে মানবাধিকারের বিরুদ্ধে। ক্ষমতায় থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে ধন্য করতেন তার অনুগামীরা। সেই সেবাশ্রয়ের সেবা নিয়েই অব্যবস্থা থেকে দুর্নীতি নানা অভিযোগ উঠতে শুরু করেছে। ঝিলম করঞ্চাই, পার্থপ্রতিম ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।